ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, জ্ঞানের দেশে আল্লাহ পাবি। জালাল কয় খুঁজে দেখ না, দেখলেই ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আমার বোনের গানে সন্তুষ্ট জনাব মোহাম্মদ মামুন ভাই, ওনাকে 100 টাকা দিয়ে সম্মান করলেন। আর এখন নয়ন ভাই উঠবেন।
তো যারা যারা টাকা দিয়ে সম্মান করেছেন আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। কোনো পালা হবে না, এক মিনিট, কোনো পালা হবে না। দুজন শিল্পী গান করবেন, যেহেতু শাহাদায়ে কারবালা এইদিকে লক্ষ্য রেখে আপনারা গান করবেন। যেহেতু ভান্ডারির একজন আওলাদ এখানে উপস্থিত, আপনারা তারপরে ভান্ডারির গান গাওয়ার চেষ্টা করবেন। এ হলো আপনাদের পালা, আর কোনো পালা নেই। হ্যালো, হারমোনিয়াম লেভেলটা একটু বাড়ান। হ্যালো, হ্যালো, হল রিপোর্ট। এটা লো পার্টটা একটু কমান।
আপনি গেইনটা কমায় দেন। হ্যালো হ্যালো, হ্যাঁ আমার দিকে তাকান এখন। ওনাদের হয়েছে একটু আউটপুট আপনি কমাই দিবেন, এটা হল রিভাব করেন। হ্যালো হ্যালো, ব্যাস বেহালাটা। বেহালাটা বেজ একটু কমায়, ভোকালটাও একটু কমবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম হযরত মোহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনা মাত্র যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহর নালত থাকে, আমি শর্ট করে কথাটা বলি, সেই তিন ধরনের ব্যক্তি হইল যে পিতা মাতা পায়া যে সন্তান জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে নাই। আল্লাহ পাক নিজে বদদুয়া করে সেই ব্যক্তির জন্য। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীকে বলে, হে নবী আপনি বলে দিন সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করেন। প্রাণ ভরে স্মরণ করি পাক পাঞ্জাতন হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন এবং ইমাম হোসাইন। এই 10 মুহররমের দিনে আপনার আমার নাজাতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত শহীদ হয়েছেন। নিজের স্বার্থ হাসিল করার জন্য না, আপনার আমার নাজাতের জন্য। সময় থাকলে আপনারা কথা শুনলে এই ইতিহাসটা কিছুটা হইলেও শোনানোর চেষ্টা করবেন। এই বিশ্বের যত নবী অলি, গাউস, কুতুব, পাগল, ফকির, মজনু, মাস্তান, শহীদ, শহীদান, সকলের দরবারে শ্রেণীমতো ভক্তি নিবেদন করি। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দয়াল যিনি মাওলানা আরিফ টুরিয়াল সুরেশ্বরী বাজানে কদমে ভক্তি নিবেদন করি। আজকে যেই দয়াল বাবাকে স্মরণ করেই মিলন মেলার আয়োজন, হযরত বিসমিল্লাহ শাহ অলি, সেই দয়ালের দরবারে ভক্তি নিবেদন করি। এবং প্রধান অতিথি শাহ সুফি সৈয়দ সাইফুল আজম কাশেম মাসুদ আল হাসানি আল মাইজ ভান্ডারী, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। বিশেষ অতিথি মহসিন আলম এবং বিশেষ অতিথি মোহাম্মদ লুকমান হোসেন। ভক্তি রাখি এই ব্যানারে জিনাদের নাম আছে, সকলের প্রতি ভক্তি রাখি। বড় টুঠা বিসমিল্লাহ ফকির সাহেবের বাড়ি, তো উনার যত আলিয়া আউলাদ সকলের প্রতি ভক্তি রাখি। আপনারা এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সমবর্ষী ভাই, পর্দার আড়ালে সতী সাধুকি মা বোন, সকলের প্রতি ভক্তি রাখি। আমাকে যিনি এখানে আসার সুযোগ করে দিয়েছেন আলোচনার মাধ্যমে, মামুন ভাই কাছাকাছি থাকবেন, আপনাকে দরকার। আর আমাদের মামুন সাউন্ড সিস্টেম, আপনাদের এই কসবা ব্রাহ্মণবাড়িয়া সর্বোচ্চ ভালো সাউন্ড হলো তার, মানে আমার কাছে আমি যতগুলো সাউন্ডে গান করছি, বাকিটা আপনারা ভালো বুঝেন। আজকে না চাইতেই সব কিছু এটা বুঝে। আসলে আমি কিন্তু পৃথিবীতে প্রধানমন্ত্রী হইতে আসি নাই। আল্লাহ যদি পারতো ভারতী নায়িকার লাগে আমার বিয়া দিত, কিন্তু দিত না। ওইটার জন্য আমি আসি নাই, কি কষ্ট পায়েন না। আল্লাহ যদি পারতো তাইলে মনে করেন সাকিব খানের জায়গায় আমারে নিত না। আমারে ওই কাজের জন্যই পৃথিবীতে আল্লাহ পাঠাইল, আমারে পাঠাইছে বাউল গানের জন্য। এই লেগে এটা শিখছি। একজনে পাঠাইছে ক্ষেতের কাজ করার জন্য, হ্যাঁ আল্লাহর বান্দা, আর যে বেটা পাঁচতলায় তাই আল্লাহর বান্দা না। তাইলে যার যে কর্ম, উনি বাউল গানের প্রোগ্রাম বেশি করে, উনি সব কিছু বুঝে। এখানে 6টা, এখানে 6টা, 12টা মাইক্রোফোন এবং এই যে 2টা, হ্যাঁ 14টা মাইক্রোফোন সেট করা একই লেভেল। এটা সাধারণ কোনো প্রসেসর মাস্টারের কাজ না, এইটাই মামুন সাহেবের কাজ। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, যে কাজ করছে কমিটি
পালা দিছে না, দেখছেন বস্তা ভরে গান দিয়ে দেব ইনশাল্লাহ। কালকে অবশ্য প্রোগ্রাম নাই, যদি চান ইচ্ছা করলে আপনারা 8টা পর্যন্ত গাইতারেন। আমার আগে যিনি গান করলেন পলি সরকার, ওনার প্রতি সালাম এবং ওনার হ্যান্ডস পার্টি, আমার হ্যান্ডস পার্টি সকলের প্রতি সালাম রেখে আগে একটা গান গাই, তারপরে কথা আছে। বেহালাটা বাড়ান, পেটটা দেখি এই। দয়াময় দরদি, ও দরদি দয়ালামা, তোমার নাম স্মরণী ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গোয়লাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গোয়লাহি, তোমার মতো দরদি কেউ নাই। গোয়েলাহি মাতা পিতার দমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই ও গোয়েলাহি, গোয়েলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, তোমারে আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না, জব ঘটনা মাতা পিতাই টের পাইল না, আলিমুল গাইবে আল্লাহ শায় গোয়েলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গোয়েলাহি, তোমার মতো দরদি কেউ নাই। গোয়েলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাতাইয়া, তাই তো এসে করতেছি বড়াই ও গোয়েলাহি, ও গোয়েলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাতাইয়া, তাই তো এসে করতেছি বড়াই, আমার মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেছেই রয় না।
জানি না গো কোন দিন মরে যায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি যেদিন আসবে কালো সময় কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দুহায় ও গো এলাহি ও গো এলাহি যেদিন আসবে কালো সমান কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দুহাই ভাবে তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন চরণাশে তোমারই গান গায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ হযরত আলিমা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই চার তরিকার চার পীরের আমার সালাম যাই জানাইয়া তাবে তাবে তাবিদানের চরণে আমার ভক্তি যাই রাখিয়া বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল তাহার ভাগনা শাহ চোর পরাণে মিশাইয়া পরাণ গো মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবা তুমি হইলা ভক্তগণের কাবারো কাবারাও মৈমন সুখে বন্দন করি আমার কালো সার চরণ মৈমন সুখে বন্দন করি আমার বুড়া সার চরণ সাতগাছারি বন্দন করি আমার বাবা আয়াতি শাহ সারা জীবন চাইরে ভক্ত তোমার বলব রসা বেকুর হাতি বন্দন করি আমার ভাগ্য সার চরণ সিংরাগঞ্জ বন্দন করি আলী আকবর সার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার লালু গরুর চরণ সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরি পীর তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার ফকির মাতা পিতার পাক চরণে আমার ভক্তিপূর্ণ সালাম সেই দুঃখিনী মায়ের উদরে 10 দিন থেকে ভবেতে আইলাম ওস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন যার কাছে গান বাজনা করলাম পারজন গানের উস্তাদ হলেন দিদি বাবু সুনীল কর্মকার ওস্তাদের চরণে ভক্তি হাজারো হাজার বিসমিল্লাহ সার পাকর বাড়ি আমি ভক্তি যাই রাখিয়া আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম হইয়া ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বাড়ি আমার তারাকান্দা থানা নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নামটি বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা আগুনে যারা
সে জানে না যন্ত্রণা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়, চায় না সোনা দানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়। হ্যালো 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 ধন্যবাদ। হ্যাঁ এখানে সাউন্ডের লুক বাদে আপনারা নিচে বসেন, মানে শুধু মামুন ভাই উনি একটা চেয়ারে থাকবে সাউন্ড নিয়ে, আর বাকি যারা আছে নিচে বসে পড়েন, পিছের মানুষের কষ্ট হচ্ছে। বসেন দাদা। যাই হোক, উনি আসলে আজকে সংসার করার জন্য আসছে না, রিপিট করছে। একবার মানুষ ভুল করে, দুই তিনবার মানুষ ভুল করে। তা আসলে সংসারের ব্যবস্থাও আছে। ওনার উস্তাদ যিনি শ্রদ্ধেয় লিপি সরকার, মাজারে গেছিলাম আমাদের শাহ আলী বাবার দরবারে উরসের সময়। লাস্টের দিন ঘুরতে ঘুরতে যায় আর তাদের কাফেলায় দেখা, গান গাইছি। গান গাওয়ার আগে আমারে দেখাই যে বয়ানটা দিছে, নয়ন শেখ বাংলাদেশের মেয়ে শিল্পীরারে যেমনি কয়, আমি আল্লাহর কাছে দোয়া করি আমারে যদি, মানে আমার ভাগে যদি একদিন পড়তো। মোটামুটি টেট দিছে এরপরে। এটা আমি আজকে যে এই ক্যামেরাম্যান যারা এমনি বাইরে নেবেন না, জায়গা জায়গায় নিতে জায়গা মতো। তো আর একজন ক্যামেরাম্যান খুব খারাপ করছে ওই দিন এক গানে। এক কমিটির ভাই, অনেক এখানে যে কেউ আইসা একজন আমাকে সাজেশন দিতে পারে, এই অধিকার কমিটির সকল মানুষের আছে। ওই কমিটির মানুষ এইভাবে লিখছে যে নয়ন শেখকে এবং তন্নি সরকারকে ধুলাই করলেন কমিটির এক ভাই। এগুলা কেউ কইরেন না। হ্যাঁ, মানে ওই কমিটির মানুষটাকে এত গালাগালি মানুষ কমেন্টসের মাধ্যমে করতেছে, অনেক কথাবার্তা যেগুলা আপনার বাউলের সাথে যায় এবং শিল্পী বাছায়া নিজে বাচ্চা করবেন, তাইলে আমরা তার সাথে সহমত পোষণ করব। ধন্যবাদ জানাই। অতি চমৎকার। এটা আসলে বাঁশের চাইতে কঞ্চি বড় হয় না, আছে না? অনেক সময় আমার চাচা রাজারা আছে, তারা কইতে পারে বাঁশের চাইতে কিন্তু কঞ্চি অনেক সময় বড়। এই দশা মাফে যা হইব তার চাইতে বেশি ওজন হলো তার ভোকালের গায়কির পাওয়ার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আমরা চেষ্টা করব উভয় শিল্পী মিলে আপনাদেরকে যেন দু চারটি ভালো গান শোনাইতে পারি। ধন্যবাদ। মাইক থাকলে আউটপুট একটু বাড়াই দেবেন। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাখাল্লা, এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাখাল্লা, মজনু নিজে পাখাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। সুজা সুজা
আখের নবী জাহের বাতুনে নবী আওয়ালে আখের নবী জাহের বাতুনে নবী মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতার নাম হয় আব্দুল্লাহ পিতার নাম হয় আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ বোঝা হইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী পরের বোঝা হইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী উন্নতর লাগিয়া নবী উন্নতর লাগিয়া নবী শহীদের কত জ্বালা শহীদের কত জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ প্রমাণ বলে হাবলি মাতি বলে এসে নবী প্রমাণ বলে হাবলি মাতি বলে ঘরে ঘরে নবী পৌঁছায়া দিল রে ঘরে ঘরে নবী পৌঁছায়া দিল রে ঘরে ঘরে নবী পৌঁছায়া দিল রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ ইকু তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তারাইতে কাশি পাগলে এই ধরাতে পাপিও কাঠ তারাইতে কাশি পাগলে এই ধরাতে নবী গো হয় আপনার দিদার পাইতে নবী গো আপনার দিদার পাইতে কান্দে
সালাম পাগলা কান্দে সালাম পাগলা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পিতার নাম হয় আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাক আল্লাহ মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ হ্যালো 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 হ্যালো
হ্যালো পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জিরা রইছে আমার পড়িয়া হাই বাতিরা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া হাই বাতিরা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি এই কই গো পরিবার ভুল করে আরে পাখি গেছে আমার উড়িয়া নয়ন সে পিঞ্জিরা রইছে আমার পড়িয়া ওরে পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া পরাণ আমার কান্দে দেখো বিস্মিত লাগিয়া আমার মন পাখি আমার ওরে পাখির নামটি হইল ময়না টিয়া পাখির নামটি হইল ময়না টিয়া কাছে গেলে কই না কথা পায়ে আছে লোয়ার বেরি বাধা মানে না পায়ে আছে লোয়ার বেরি বাধা মানে না আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার ওরে পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জিরা রইছে আমার পড়িয়া হাই বাতি